মসজিদের ভিতরে কেউ যদি মুসল্লা বা জায়নামাজ বিছিয়ে জায়গা রাখে সেটি রাখা যাবে কিনা? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাভাবিক নিয়মে আসলে আমরা কারোর জন্য মসজিদের জায়গাটা এটা ওপেন, এটা কারোর জন্য আমরা রাখবো না। তবে আমাদের সমাজে যেটা একটা কালচার বলতে আমি বলছি না, যে অনেক সময় আছে যে যারাই মুসল্লি তারাই স্বাচ্ছন্দ্যে, যেমন আমার একজন মুরব্বী আসলো, এমনও তো হাদিস রয়েছে যে কাউকে যখন আপনি জায়গা দিচ্ছেন, আপনি যেখানে আগে এসে বসেছিলেন সেটার সব আপনি তো পাবেনই, আর একজনকে সম্মান করার জন্য আপনি এটা পাচ্ছেন। আমরা দেখেছি এরকম, আমরা আমাদের ওস্তাদরা যখন আসতেন, আমরা এমন না যে এই জায়গাটা দখল করছি, সেটা কিন্তু মিন করে না। এটা হচ্ছে যে আমি প্রিন্সিপাল হুজুর অথবা মুহতামিম সাহেব আসছেন, তাকে আমরা সম্মান জানাচ্ছি। এই সম্মান জানানোর নিয়তে যদি হয় তাহলে আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ না হবে না, দোষের কিছু হবে না। বরং আপনি ওস্তাদকে, বড়দেরকে, যেটা বলেছে যে হাদিস শরীফে এসেছে যে আমার বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মতগ্রস্ত, আমার ছোটদেরকে, সেটি তো সম্মানের জায়গা থেকে, কিন্তু কেউ যদি ইচ্ছা না না একেবারে যদি এই জায়গাটা সেই দাঁড়াবে, এটা পার্টিকুলার হয়, সেটা তো অবশ্যই ইসলামের দৃষ্টিতে এটা এক ধরনের বাংলাদেশের ফরিদপুরের আটরশি দরবারে আটরশি পীর সাহেব যে এখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সেই জায়গাটায় আজও পর্যন্ত একটা গ্রিলের খাঁচা দিয়ে আটকানো হয়েছে, যেখানে কেউ নামাজ না। এটা ইসলামের দৃষ্টিতে, এটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে মানে নিষিদ্ধ। কারণ হচ্ছে যে মসজিদটা ওপেন, মসজিদটা, এখানে আমির ফকির কোনো ভেদাভেদ থাকবে না। ইসলাম সাম্যের ধর্ম, যেখানে সবাই সমান। আমার পাশে একজন রিকশাওয়ালাকে নিয়ে যদি আমি নামাজ পড়তে না পারি, ইসলামের মর্ম বাণীটা আমার অন্তরের ভিতরে আসলে ঢুকছে না, এটাই প্রমাণ করে।